রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলে কোন চিহ্নগুলি আমাদের শরীরে অবশ্যই থাকবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জীবনের চলার পথকে সুন্দর ও সহজ করে তুলবে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কোনো মানুষের শরীরে যদি এই রকম চিহ্নগুলি দেখা যায় তবে তিনি অবশ্যই বিশ্বের সুস্থ, সুখী ও ধনী ব্যক্তি হিসাবে পরিচিতি পায়। জ্যোতিষসম্মতে ভগবান শ্রীকৃষ্ণ একজন মহান ভাগ্নেরূপে পরিচিত ছিলেন, যিনি সমগ্র বিশ্বকে প্রেম ও কর্মের পাঠ শিখিয়েছিলেন। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা রচনা করেছিলেন এবং সমগ্র বিশ্ব তার মুঠের মধ্যে নিহিত ছিল। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে কিছু বিশেষ চিহ্ন ছিল যেগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের চিহ্ন যদি কোনো ব্যক্তির শরীরে থাকে তাহলে তিনি অবশ্যই বিশ্বের সবচেয়ে সুস্থ, সুখী ও ধনী মানুষ হতে পারে। আপনিও দেখে নিন আপনার শরীরের কোথাও এই চিহ্নগুলি আছে কি না, অথবা আপনার পরিবারের কারোর শরীরে এই চিহ্নগুলি দেখা যায় কি না। অর্ধচন্দ্র চিহ্ন। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণেও এই অর্ধচন্দ্র চিহ্ন ছিল। এই অর্ধচন্দ্র আবার মহেশ্বর শিবের মাথায় সজ্জিত আছে। কথিত আছে যাদের শরীরে এই অর্ধচন্দ্র থাকে তারা ক্যারিয়ারের দিক থেকে চূড়ান্ত সাফল্যের মধ্যে পৌঁছায়। শঙ্খ চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলায়ও এই শঙ্খ চিহ্নের মতো একটি চিহ্ন দেখতে পাওয়া যায়। ভগবান শ্রীহরি বিষ্ণুও তার এক হাতে একটি শঙ্খ ধারণ করে, আর এই শঙ্খের শব্দ অন্তরের আত্মা ও চেতনাকে জাগ্রত করে। শরীরের মধ্যে যদি শঙ্খের চিহ্নর মতো কোনো একটি চিহ্ন দেখতে পাওয়া যায় যা জীবনের সাফল্য, সুখ ও শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। মাছের মতো চিহ্ন। শ্রীকৃষ্ণের হাতের তালু ও পায়ের মধ্যে মাছের মতো চিহ্ন ছিল। হিন্দু ধর্মে মাছকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়। কথিত আছে শরীরের এই চিহ্নটি কোটিপতির প্রতীক। ত্রিভুজ আকৃতির চিহ্ন। একইভাবে কোনো ব্যক্তির পায়ে যদি এই ত্রিভুজ আকৃতির চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে এই ধরনের লোকেরা জীবনের আকর্ষণীয় লোকদের সাথে ব্যাখ্যা করে। শরীরের মধ্যে ত্রিভুজ আকৃতির চিহ্ন থাকার অর্থ হল সেই ব্যক্তি ভবিষ্যতে অনেক ধনী ব্যক্তি হতে চলেছে। এই ধরনের লোকেরা একজন ভালো বক্তা এবং জীবনে অনেক উন্নতি করে থাকেন। তীর চিহ্ন। পায়ের মধ্যে যদি তীর চিহ্নের মতো কোনো চিহ্ন দেখা যায় এই তীর চিহ্নকেও খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের মানুষ জীবনে অনেক সংগ্রাম করে জয়ী হয়। যদি এই চিহ্নগুলি শরীরের নিচের অংশে থাকে তাহলেই সেই ব্যক্তিরা বিভিন্ন ধরনের জাতীয় কৃতিত্ব অর্জন করে থাকেন। তিল চিহ্ন। যদি কোনো ব্যক্তির হাতে এই তিল চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তিকে সাধারণ ব্যক্তি হিসেবে বিবেচনা করতে ভুল করবেন না। এই ধরনের ব্যক্তিরা খুব পরিশ্রমী ও নম্র প্রকৃতির হয়ে থাকে। তাদের দাম্পত্য জীবনও খুব সুখের হয়। বাম হাতের পাশে তিল চিহ্ন। যদি কোনো ব্যক্তির বাম হাতে এই তিল চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে, কিন্তু অনেক সংগ্রাম করার পর। কানের মধ্যে তিল চিহ্ন। যাদের কানের মধ্যে তিল চিহ্ন থাকে তারা অত্যন্ত ভাগ্যশালী বলে বিবেচনা করা হয়। কথিত আছে যাদের কানে তিল চিহ্ন থাকে
তারা বিনা সংগ্রামেই সব কিছু পেয়ে থাকে তাদের জীবনে। আজকে এই পর্যন্তই রইল। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ।